আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়ায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তাই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, যার ফলে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। বুধবার এই উপজেলা ঘুরে দেখা যায়, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে গ্রামগঞ্জের হাটবাজার, অলিগলি সহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগ সহ উঠান বৈঠক ও পথসভা চলছে নিয়মিত। আবার গানে গানে ভোট চাচ্ছেন অনেকেই। তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এবার ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এদিকে ভোটারদের দ্বারে দ্বারে পথসভা ও গণসংযোগের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়ন ও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মনিমুর রহমান নয়ন। অন্যদিকে ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের এজাজ আহমেদ ও মোটরসাইকেল প্রতীকের মোহাম্মদ আসগর বিশ্বাস তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তৃতীয় ধাপের নির্বাচন আমাদের ডুমুরিয়া উপজেলাতে। এখানে আমরা নির্বাচন করছি, আমি অ্যাডভোকেট মোহাম্মদ মনিমুর রহমান নয়ন, গাজী এজাজ আহমেদ ভাই, আসগর বিশ্বাস তারা ভাই, আমরা ৩ জন। এখানে প্রশ্ন যেটা আসলে যে প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছি, এই প্রশ্নর সঠিক জবাব দেওয়া আসলে খুব কঠিন। নির্বাচনে যখন আমি আসি, আমার বাকি যে দুইজনই আমার প্রতিদ্বন্দ্বী, এটা হচ্ছে বাস্তবতা। তবে সেটা নির্বাচনের জন্য জয় বিজয় থাকবে। আমরা যেই জিতি, যেই পরাজয় হই না কেন, প্রতিদ্বন্দ্বিতামূলক থাকলেও সৌজন্যমূলক যে বিষয় এবং পারস্পরিক যে সৌজন্যবোধ, এটা আমাদের ভিতরে সবসময় নির্বাচনের সময়ও থাকবে, নির্বাচনের পরবর্তী সময়ও থাকবে ইনশাল্লাহ, এটা আশা করি। সঠিক জবাব দিবে জনগণ। জি জি ইনশাল্লাহ। 14টি ইউনিয়নের আপামর জনতা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইনশাল্লাহ আমাকে ভোট দেবে, আমি সেই আশা ব্যক্ত করি এবং জনগণের সেই রকম সাড়া পাওয়া যাচ্ছে আমার কাছে। স্পেশাল চমক বলতে হচ্ছে যে আমার প্রথম যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ডুমুরিয়ার অবহেলিত মানুষ, যারা নিষ্পেষিত, নিপীড়িত মানুষ, তাদের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর বিভিন্ন যে অসামাজিক কর্মকাণ্ড কার্যকলাপগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে, এইগুলো প্রশাসনের সহায়তায় কিভাবে এগুলো কমানো যায়, জনগণকে সাথে নিয়েই মূলত জনকল্যাণমূলক সব ধরনের কাজ করার ইচ্ছা হচ্ছে আমার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ডুমুরিয়া উপজেলাবাসী সহ আমার যেখানে যে আত্মীয়স্বজন আছেন, পুরো দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন অথবা শুনছেন, নিঃসন্দেহে আপনাদের অপরিসীম ভালোবাসা আর আল্লাহর রহমত নিয়ে আমরা দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি শেষ হয়ে গেছে, এখন নির্বাচনের প্রচারণা হবে। আমার উচিত ছিল যে আমার প্রত্যেক আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, ভাই, বন্ধু, ভালোবাসার মানুষ, ফ্রেন্ডস, ফলোয়ার্স, যেখানেই আছেন আমাকে ভালোবাসেন, এই উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে আমার উচিত ছিল আপনাকে ডেকে কথা বলে আমার নির্বাচনী প্রচারণার কাজ শুরু করা। আপনারা জানেন নির্বাচনী বিধি অনুযায়ী এই সময়টা একেবারেই সীমাবদ্ধ। যেমন আমরা আজকে মাত্র প্রতীক পেয়েছি, আমাদের প্রতীক মোটরসাইকেল। এটা একটা ভালোবাসার মার্কা এবং সারা উপজেলার অলমোস্ট প্রত্যেকটা বাড়িতেই মোটরসাইকেল আছে, রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় মোটরসাইকেল আছে। তো আমরা এই ভালোবাসার মার্কাটাকে নিয়ে প্রচার শুরু করব। আপনারা যেখানে যেভাবে আছেন, আমাকে যেভাবে ভালোবাসেন, সবার কাছে আমি অনুমতি চেয়ে নিচ্ছি। উচিত ছিল সবার কাছে যাওয়ার, আমি দুঃখ প্রকাশ করতেছি যে না, আমি যেতে পারি নাই সময়ের জন্য, আমাকে মাফ করবেন। আর আগামী দিনে প্রতিটি সময় আপনারা আমার সাথে থাকবেন সে আশা ব্যক্ত রাখতেছি এবং আমরা সবাই মিলে মোটরসাইকেল মার্কাকে ভোট দিয়ে ডুমুরিয়া উপজেলার জন্য একটি আধুনিক, একটি স্মার্ট ডুমুরিয়া গড়ার যে স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্ন নিয়ে আগামী দিনগুলো পথ চলবো, সবাইকে নিয়ে বিজয়ের মালা পরে তারপর ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। প্রিয় উপজেলাবাসী, আগামী 29শে মে উপজেলা পরিষদের নির্বাচন
নির্বাচনে বিজয় হয়ে আপনাদের পাশে থাকবো, যেমনটি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেবেন। আমরা এখন ওই মাঠে ঘাটে তো কোনো নির্দিষ্ট কোনো বসার জায়গা নাই, খালি দৌড়ায় বেড়াচ্ছি, যে জায়গায় জায়গা পাচ্ছি সেই জায়গায় ঘুমাচ্ছি, খাচ্ছি, বুঝছেন? আছে সবাই ভাই, নির্বাচনে যারা দাঁড়ায় সবাই আশা নিয়েই দাঁড়ায়, এখন জনগণ যারা পছন্দ করবে সেই জিতবে। হ্যাঁ,